আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা সুখবর ছিল, আমার বড় বোন রত্না, ওর বিয়ের পাকা কথা হয়ে গেছে। দেখুন, আমি তো একজন শিক্ষক, সমাজে মেরুদণ্ড তৈরি করাটা আমার কাজ। সেখানে আমি যদি পণ নিয়ে বিয়ে করি তাহলে কিভাবে আমার ছাত্রদের শেখাবো বলুন তো যে পণ প্রথা একটা সামাজিক অপরাধ। আবার এদিকে আমি মায়ের বিরুদ্ধেও যেতে পারবো না। আসলে রত্নার সঙ্গে আমার পরিচয় মাত্র কয়েকদিনের, কিন্তু মা আমাকে ছোট থেকে বড় করেছে, 10 মাস গর্ভে ধারণ করেছে, আমার মুখে ভাষা দিয়েছে, আমার হাত ধরে একটু একটু করে চলতে শিখিয়েছে। সেই মাকে কিভাবে কষ্ট দেব, তাই না? না না, তুমি আর চিন্তা করো না, আমি তো আছি। আমি যখন বলেছি সব সামনে নেবো, সব সামনে নেবো। হ্যাঁ, আপনি তো এত বড় ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন, তার থেকে আমাকে কিছু দিন না। 5 লাখ টাকা মতো জমানো আছে আমার কাছে, এর থেকে বেশি এই মুহূর্তে আমি তবে আমি চেষ্টা করব একটু একটু করে সবটা আপনার ফেরত দিয়ে দিতে। শুধু আপনি প্লিজ এই বিয়েতে না বলবেন না দাদামণি। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? দাদা, রত্না তো আপনাকে এই নামেই ডাকে। বেঁচে থাকো ভাই, ভালো থাকো, অনেক বড় হও তুমি। আর এই মনটাকে নিয়ে সারা জীবন চলো, কেমন? তবে এই টাকাটা আমি নিতে পারবো না। আমি যদি আপনার ভাই হতাম আমাকে এইভাবে ফিরিয়ে দিতে পারতেন দাদামণি? এ বাবা, না না, আমি ফিরিয়ে দিচ্ছি না। এই টাকা তোমার কাছেই রইল। ধরো তুমি আমাকে দিয়েছো, আমি তোমার কাছেই রাখলাম। হ্যাঁ, মাথায় অনেক দায়িত্ব তো। তোমার এই দাদামণি আর কে আছে বলো? যখন আপদ বিপদে হবে আমি নিশ্চয়ই নেব, কিন্তু এটা আমি এখন নিতে পারবো না। এটা তুমি তোমার কাছেই রাখো। বেশ, আপনি যেটা ভালো বুঝবেন। আসি। দেখেছো সুবুদ্ধি কাকা? হ্যাঁ, এই কি, এটা দেশে ছেলে নয়, একবারে সোনার টুকরো ছেলে। কিন্তু সোনার জন্য কি দেনা করা ভালো? সুবুদ্ধি কাকা, চিন্তা করছো কেন? আমি বলেছি যখন আমি সব সামনে নেব। হ্যাঁ, তাছাড়া আমাদের মা ভুবনেশ্বরী আছেন না, উনি সব সামনে নেবেন। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। বুলবুলি আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে কখন সে বাড়ির উদ্দেশ্যে ফিরবে। কি ব্যাপার, কালকের ঘটনা নিয়ে এখনো আমার উপরে রেগে আছে নাকি এরা? উফ, আর পারা গেল না বাবা। বুঝলে বাবা? হ্যাঁ, ভালো কথা ছিল। হ্যাঁ, সুখবর যাকে বল। তাই? হ্যাঁ বল। আরে সেটা বলার জন্যই ধরে এলাম। যা পরিস্থিতি দেখছি তাতে করে নাই বাবু। তাহলে বলিস না? বলবো না। দাদামণি তেঁতুলের আচার খাবে? না। আরে ইট না, ইট। আরে ইট না। দাদামণি, এই ইউ টেল মি কানে কানে না, আমি কাউকে বলবো না। বলো। আরে যা পরিস্থিতি তাতে করে এভাবে বলা যায় না। আমি তো ভেবেছিলাম আমি সবাইকে বলবো। স্যার হচ্ছে কোথায়? তাহলে কেন আমাদেরকেই বা বলা যাবে না কেন? শুনে বলো। বলবো? হ্যাঁ বলো। আরে বলো না দাদামণি, এত প্লিজ বলছে তো, বলো। আচ্ছা শোন তাহলে, আয় এদিকে। না, এটা নিয়ে বস। বুঝলে বাবা, সুখবরটা হলো যে আমি অমলানদের বাড়ি গিয়েছিলাম, তারা বলেছে তারা এই বিয়েতে রাজি। হ্যাঁ, কথা পাকা করে এসছি। সত্যি দাদামণি? দেন। ওরা আমাদের রত্নাকেই পছন্দ করেছে, আর ওকে ওই বাড়ির বউ করতে চায়। বুঝলে? আর জাম্বো কি বললো? জাম্বু? কে জাম্বু? আরে জামাই বাবু। আমি ভেবেছি এবার থেকে জামাই বাবুকে জাম্বো বলে ডাকবো। সে তো আলাদা করে আর কি বলবো।
সে যে একেবারে সোনার টুকরো ছেলে, বুঝলে বাবা? হ্যাঁ, তার মুখে কোনো রাগ নেই। বড়রা কথা বলছে, সে কোনো কথাই বলে না। আর বলবে কেন? সে তো মন দিয়ে ফেলেছে। সত্যি তুই একটা অসাধ্য সাধন করলি সোম। এই দিনটা যে আমি চোখে দেখবো আমি ভাবতেই পারিনি। এই দেখো চলে যাচ্ছে। ওরে বাবারে বাবারে বাবারে, বড়দিকে দেখ কেমন ব্রাশ করছে। কি ব্রাশ করছে? হ্যাঁ ব্রাশ করছে, এই দেখ ব্রাশ করছে। আরে না না, বদ্দি ভাই ব্লাশ করছি, ব্লাশ মানে লজ্জা পাচ্ছি। ব্রাশ করছে, লজ্জা পাচ্ছি। ওরে বাবারে, এই না, দাঁড়িয়ে রইলে কি? প্রণাম কর বাবাকে। বাবাকে প্রণাম কর। না 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 না, থাক 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 না, থাক। আমি এসবের যোগ্য নই। যে যোগ্য তাকে প্রণাম করো। যা দাদা, উনিকে প্রণাম কর যা। না না না, একদম না। আচ্ছা, কি হয়েছে নাকি বাবা বলো তো? আবার তুমি শুরু করলে। এইরকম কেন বলছো? দেখেছিস? তা কি বলবো বলতো? সবার এই লাতি ঝাঁটা খেয়ে, সবার এই করুণার পাত্র হয়ে সারা জীবন বেঁচে থাকা আমার যেন একটা অভ্যেস হয়ে গেছে। আমি তো মাতাল, আর কিছু না, আর কিচ্ছু না। তুমি আমাদের বাবা। হ্যাঁ তাই। হ্যাঁ, তোদের মতো ছেলে মেয়েদের কাছ থেকে এই বাবার একটা শুনলে না নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়। কিন্তু বাবা হিসেবে আমার যা করার কর্তব্য ছিল আমি তো করিনি। ছেড়েও তো যাওনি বাবা। তুমি আমাদের জন্য কি জানো না বাবা? তুমি যে আমাদের জন্য কত বড় আশ্রয় সেটা তুমি জানো না। আপনার দাঁড়িয়ে কেন? প্রণাম কর, প্রণাম কর। রাজরানী হও, সুখী হও, তোরা সবাই সুখী হও। ভয় পেলে নাকি ছোট? ভয় পেও না। এই বন্দুকে কি পড়ে থাকে জানো তো? গুলি। আর মানুষের মুখে কি থাকে? বুলি। আর গুলি আর বুলির মধ্যে একটা মিল আছে। একবার বেরোলে ও আর ফেরে না। আর আমি সব থেকে কিসে ভয় পাই জানো? মেয়ে মানুষের গুলিতে। এত আজে বাজে বকো তোমরা। দাও চা দাও। স্যার, আরে সমঝে আল্লাহ যে একবারে আটখান। কি হয়েছে? একটা সুখবর ছিল। আমার বড় বোন রত্না, ওর বিয়ের পাকা কথা হয়ে গেছে।